হাম রোগ বর্তমানে এটা একটা ভাইরাসের রূপ ধারণ করেছে। আমাদের সমাজের প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা সমাজে এটা ছড়িয়ে পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই হাম রোগ থেকে বাঁচার কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো আমল, কোনো আয়াত, কোনো তদবির, কোনো চিকিৎসা আছে কি না? এই হাম রোগ থেকে বাঁচার একটি আমল হচ্ছে, আপনার সন্তান হোক অথবা বয়স্ক কারো হোক, কেউ যদি হাম রোগে আক্রান্ত হয় তাহলে সকাল সন্ধ্যা 7 বার করে এই দোয়াটি পড়ে তার দেহে দম করবেন, ফুঁ দিবেন এবং পানিতে দম দিয়ে এই পানি খাওয়াইবেন এবং গোসল করিয়ে দিবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বা'সা ইশফিহি ওয়া আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকমা। এটি হচ্ছে দোয়া। এই দোয়াটা সকাল সন্ধ্যা 7 বার করে পড়ে হাম রোগে আক্রান্ত ব্যক্তিকে কিংবা শিশুকে 7 বার পড়ে 7 বার ফুঁ দিবেন এবং পানিতে ফুঁ দিয়ে খাওয়াবেন এবং সেই পানি দিয়ে গোসল করাবেন। ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে অতি সত্বর আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ। এছাড়া আরেকটি দোয়া আছে, সেটাও পড়তে পারেন। যেহেতু হাম রোগ এটাও করোনার মতো একটি ভাইরাসজনিত রোগ, সেক্ষেত্রে যেই কোনো ধরনের ভাইরাসজনিত রোগ থেকে বাঁচার জন্য একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এটাও 7 বার করে পড়ে আপনার সন্তানকে, যারা হাম রোগে আক্রান্ত, তাদেরকে দম করতে পারেন। তবে হাম রোগের জন্য আগের দোয়াটি অত্যন্ত পরীক্ষিত। এটি পড়ে হাম রোগে আক্রান্ত ব্যক্তিকে কিংবা শিশু বাচ্চাকে 7 বার করে পড়ে 7 বার করে দম দিবেন। আর সর্বশেষ গোসলের একটা নিয়ম বলে দিচ্ছি। গোসলের নিয়ম হচ্ছে,